বিশ্ব বাবা দিবস উপলক্ষে ফুলের হাসি ফাউন্ডেশন ও বিশ্বতানের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলে বিশ্ব বাবা দিবস উপলক্ষে ফুলের হাসি ফাউন্ডেশন ও বিশ্বতান সংগঠনের যৌথ উদ্যোগে নৃত্য, আবৃত্তি ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপমহাদেশের খ্যাতিমান বংশীবাদক, 21শে পদকপ্রাপ্ত ও বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপপ্রাপ্ত বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। উদ্বোধক ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সমাজসেবক, শিল্পপতি রিয়াজ ওয়াইজ। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, গ্রিনলিফ ফুলের হাসি ফাউন্ডেশন উপদেষ্টা শেখ নৌশাদ সরোয়ার পিল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর প্রকৌশলী মফজল আহমেদ, আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান সমাজসেবক কামরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন সহসভাপতি আব্দুল নূর, ফুলের হাসি ফাউন্ডেশনের সহসভাপতি ক্যাপ্টেন মহসিন আলম। উপস্থাপনায় ছিলেন সোমা মুৎসুদ্দি ও প্রণীতা দেব চৈতি। বিশিষ্ট সংগঠক গ্রিনলিফ ম্যাগাজিন সম্পাদক তসলিম হাসান হৃদয়ের স্বাগত বক্তব্যে তিনি বলেন, বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আদর, স্নেহ, ভালোবাসা, আস্থা, ভরসা, বিশ্বস্ততা আর পরম নির্ভরতার নাম বাবা। অসংখ্য গুণাবলী দিয়ে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নিয়ামত বাবাকে নির্ধারণ করে সন্তানকে দিয়েছেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরকালেও হিসাবের দিন আদম সন্তানদের নামের সঙ্গে যার নাম যুক্ত করে ডাকা হবে তিনি হলেন বাবা। বাবা ডাকটা সবচেয়ে সুন্দর ও মধুর। জীবনের সবকিছু বিসর্জন, বহু ত্যাগ স্বীকার করে সন্তানকে ছায়ার মতো আগলে রাখেন। সভাপতি শেখ নৌশাদ সরোয়ার পিল্টু বলেন, বাবার সম্পদ নয়, বাবা থাকাটাই সম্পদ। প্রত্যেককে বলবো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেন। বাবা মা পরম আপন, তাদের সাথে কারো তুলনা হয় না। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বতানের প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা, সহসভাপতি নিবেদিতা আচার্য, উপদেষ্টা খোকন মালাকার, উপদেষ্টা লায়ন সাইদুর রহমান মিন্টু, সংগঠক রোটারিয়ান শাহিন চৌধুরী, কবি আলমগীর হোসেন, কবি ও লেখিকা পারভিন আক্তার, মোহাম্মদ কামাল সহ অনেকেই। এখন আলোচনা দুঃখিত, এখন সম্মাননা